বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমি পূজা আর নিরু অ্যান্ড মম চ্যানেলের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটা আজকের এখান থেকেই শুরু করছি। একটা নতুন দিন, নতুন সকাল থেকে আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে না অনেকটাই ভোরের বেলা উঠেছি। অনেকটা ভোরবেলা বলতে তো অনেকে হয়তো তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা জানো যে নিরুর পাপা অনেকটাই ভোরে, মানে কখনো হয়তো 4টে, কখনো 3:30 এরকম সময় ডিউটিতে বেরিয়ে যায়। তো ও যে সময় ডিউটিতে বেরিয়ে যায় তো তারপরে অনেক সময় ঘুমিয়ে পড়ি, বা অনেক সময় ওই যে নিরুর সকালে স্কুল থাকে তো তখন আর খুব একটা ঘুম আসে না। হয়তো ফোনে কোনো কাজ বাকি আছে, কাজ করছি, বা একটু মানে এরকম করতে করতে হয়তো ঘুমিয়ে যাই। তো আজকে না সেই জন্য মানে একদম ঘুম আসেও নি। তো তাই ভাবলাম একটু সকাল সকাল উঠে পড়ি। সকাল বলতে এখন সকাল হয়তো সেই অনেক আগে থেকে, মানে তোমার আকাশটা পরিষ্কার হয়ে যায়, যে একদম দিনের মতো আলো এসে যায়। 4টের দিক থেকেই দিনের মতো আলো এসে যায়। ভাবলাম যে না, সকালবেলাটা বেশিটা নষ্ট না করে, আর নিরুর যেহেতু স্কুলও রয়েছে তো তাই ভাবলাম ভোর ভোর উঠে যাই। এখনও 5টাও বাজেনি, মানে ওই তখন 4:50 মতো এরকম বাজে। আর সেই মতো এই যে উঠে একটু দরজা জানলাটা হালকা করে খুলে দিয়ে আর এই যে চলে এসেছিলাম বাইরে। আর বাইরে না আগের দিন রাতে বেশ বৃষ্টি হয়েছিল। আর রুমের মধ্যে বা ওই যে কিচেনের মধ্যে রাখা থাকে যেই স্পাইডার প্ল্যান্টটা, আর এটা নিয়ে একটু ভেবেছিলাম যে বাইরে মানে আলো বাতাসের মধ্যে দিয়েছি, আর সেই কারণে তুলতে ভুলে গেছিলাম। তো জলে ভরে গেছে, তো তারপরে ওটাকেও তুলে আর এই যে চলে গেছিলাম কলে। এখনও তো সেই জলের সমস্যাটা মেটেনি, মানে যতক্ষণ না না আমাদের এই আশেপাশে মাঠগুলোর মধ্যে রয়েছে এগুলো যতক্ষণ না মানে অনেকটা করে জল দাঁড়িয়ে যাবে ততক্ষণ কলে মানে জল আসবে না, এরকম অবস্থায় আর কি। তো সেই মতো এই যে কলেজের জলটা নিয়ে এসে আর একটু ছোড়াঝাট ফেলে নিচ্ছিলাম। আর এই সময়টা না এতটাই ভালো লাগছিল, বাইরে মানে একদম নিস্তব্ধ, আর শুধু মানে কি শোনা যাবে পাখির ডাক, আর কোনো মানুষজনের মানে অতটা নয়, হয়তো গোনা কয়েক 2-1টা করে লোক, মানে এরকম যারা হয়তো উঠে কোনো কাজের সূত্রে বাইরে যাচ্ছে বা কোনো কাজ করছে, এরকম খুব একটা লোক ওঠে না এই সময়টা দেখলাম আর কি। এতটা সকালবেলা তো আমারও ওটা হয় না, মানে আমি উঠে অনেক সকালে, তো তারপরে হয়তো মানে জেগে থাকি বলো বা ঘুমিয়ে যাই, তো তখন হয়তো ওই 5টা 5:30টার মধ্যে ওটা হয়, আর এই সময়টা ওটা হয় না। তো তাই আর বাইরের পরিবেশটা মানে এতটাই শান্ত লাগছিল, বেশ ভালোই লাগছিল। তো ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ছিলামও। তো তারপরে এই যে একে একে সংসারের কাজগুলো শুরু করে দিয়েছি। গাছে জানো তো, গাছের ফুলগুলো তখন মানে ছোট ছোট, যে পুরোপুরি ফোটেনি, যে একটা সকাল হলে তারপরে যেমন বড় হয়ে ফুটে যায়, তো বেশ সেরকমই ফোটেও নি। তো তারপরে এই যে চলে এসে সংসারের কাজগুলো শুরু করে দিয়েছি। ঘরটা মুছে নিলাম, এটা প্রত্যেক দিনের যেমন কাজ করে থাকি সেটা সেরে আর চলে এসেছিলাম রান্নাঘরে। আর তোমরা তো জানোই যে আমি মানে এই যে বাসনপত্রগুলো সমস্তটাই আগের দিন রাত্রে পরিষ্কার করে রাখি, তো সেই মতো ওগুলো একটু জল ঝরাতে রেখে দিয়েছিলাম, ওগুলো গুছিয়ে নিয়েছি। আর এদিকে তারপরে রান্নাঘরটা একটু হালকা করে ক্লিন করে আর এই যে চলে এসেছিলাম নিরুর টিফিন বানানোর জন্য। আর টিফিন বলতে ও এইটা খাইয়ে পাঠাবো, আর টিফিনটা একটু আলাদা। ওকে স্কুলে পাঠানোর সময় খাইয়ে পাঠাই, মানে ভাত জাতীয় যে কোনো করে দিই, হয়তো কখনো খিচুড়ি বা কখনো ভাত ও তার সঙ্গে কোনো তরকারি, মানে এরকম ওর মানে রাখি। আর টিফিনটা আলাদা রাখি, না হলে ওর কী হয়, দুটো হয়তো যখন আমি সকালবেলা কিছু খাবার করেছি সেই খাবারটা হয়তো ওকে খাইয়ে পাঠাচ্ছি বা টিফিনেও সেই সেম খাবারটা দিচ্ছি, ও কিছুতেই খাবে না, হয়তো অল্প একটু সামথিং খাবে, বেশিরভাগটাই নষ্ট করে নিয়ে চলে আসবে, কিংবা হয়তো কোনো বন্ধুবান্ধবের দিয়ে দেবে, বলবে আমি খেয়ে নিয়েছি। তো সেই জন্য আমি চেষ্টা করি যে ওকে মানে অনেকটা সেই বেলাতে আসবে, তো সেই জন্য আমি চেষ্টা করি ওকে যখন স্কুলে যায় তো তখন ভাত জাতীয় কিছু জিনিস খাইয়ে পাঠানো। তো সেই মতো এই যে একটা মানে আজকের একটু ওকে খিচুড়ি খাইয়ে পাঠাবো, তো সেটা একটু খুব তাড়াতাড়ি বানানোর জন্য সমস্ত সবজিগুলো আর গোবিন্দভোগ চাল ডাল সমস্ত একসঙ্গে নিয়ে সবটা মাখিয়ে
বসিয়ে দিয়েছি। ওটা কি বলো তো, প্রেশার কুকার হলে খুব ভালো হয়। তো আমার ওরকম ছোট সাইজের প্রেশার কুকার না থাকায় তো সেই জন্য ভাবলাম এমনি ওরকম বসিয়ে দিয়েছি। দিয়ে আর এই যে বইগুলো মানে ওর ব্যাগটা একটু চেক করছিলাম, যেহেতু ও কালকে বলেছে যে মা আমি আমার ব্যাগটা আমি গুছিয়ে রাখবো। তো আমি বললাম যে না, তুমি গুছিও না, তুমি অনেক কিছু মিস করবে, মানে নিতে ভুলে যাবে, তাহলে প্রবলেম হবে। তো তবুও জোর করে ও গুছিয়ে রেখেছিল। তো সেই মতো আমি চেক করছি, সেই সেমই জিনিস হয়েছে। এই যে পেন্সিল বক্সে রাবার নেই, তো আমি আমার রাবারটা দিলাম। কয়েকটা বইগুলো ওরকম গুছিয়ে রাখিনি, তো সেগুলো গুছিয়ে রাখলাম। আমি তো আগের দিন রাত্রেবেলা এগুলো গুছিয়ে রাখি। তারপরে জামা কাপড়গুলো সমস্তটাই মানে এরকম ওর স্কুলে সকালে যে সমস্ত জিনিসগুলো দরকার পড়ে, তো সেগুলো বেশিরভাগটা গুছিয়ে রাখি আগের দিন রাত্রেবেলা। তো আমি গুছিয়েছিলাম, তো ও বলল যে আমি বইগুলো গুছিয়ে রাখছি। তো এই ভুলগুলো করেছে, আমি আর রাতে দেখিনি। তো তাই সকালবেলা দেখে ওগুলো, আর যে বইগুলো ও নেয়নি তো সেগুলো আবার ওকে গুছিয়ে দিলাম। দিয়ে আর এই যে ওকেও খাইয়ে দিয়েছি। আর ক্লাস টেস্ট ছিল, তো সেই জন্য আবার ও একটু দেখছিল। দেখে এই যে ওকে স্কুলেও দিয়ে এই তো বাড়িতেও চলে আসছিলাম। এইবারে একটু রেস্ট। তবে কি বলো তো, চাপে চাপে না একটা কাজ হয় খুব ভালো, যে তাড়াহুড়োর মধ্যে থাকা হয় কিন্তু কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যখন এই যে এবার একটু দিয়ে এসে এবার তেমন কোনো অত কাজ নেই, তবুও যে কাজগুলো করতে হবে যেন একদম আর ইচ্ছা করছে না। আর রেস্টও মানে নিলেও সেটাও হবে না, যে কাজগুলো সারতে হবে, যে রান্নাবান্নাগুলো ওইগুলোও তো করে নিতে হবে, না হলে দেরি হয়ে যাবে। সেই জন্য ভাবলাম যে রেস্ট নেবো না, আস্তে ধীরে একটু একটু করে কাজগুলো শুরু করবো। তো তাই এখন একটু এই বসে একটু রেস্ট নিচ্ছি। মানে সকালবেলার বলতে পারো এক প্রকার যে ব্যস্ত রুটিনটা পুরোটাই মানে সারা হয়ে গেছে। আর এইবারে তারপরে এবার আমার একটু টিফিন করব, বা এবার টুকিটাকি যে সমস্ত কাজগুলো থাকে। এবার পুরো বাড়িতে আমি তো একা। তবে আজকে কাজটা শুরু করেছিলাম যদিও ওই যে মানে 4:50-এর দিক থেকে। আজকে একটু বেশি তাড়াতাড়ি উঠেছি, মানে ওই যে 5টা 5:30টার দিকে ওঠা হয়। তো আজকে অনেকটা তাড়াতাড়ি যেহেতু জেগেছিলাম, ওই যে বললাম নীরুর পাপা ডিউটিতে বেরিয়ে যাওয়ার পর আর ঘুম আসেনি বা আর ঘুমানো হয়নি। তো সেই জন্য ওই যে উঠে তাড়াতাড়ি করে মানে সমস্ত কাজগুলো সেরে, আর ওই যে ওকেও দিয়ে আসতেও আজকে খুব একটা মানে তাড়াহুড়ো ব্যাপারটা হয়নি। দেখলাম যে আরও একটু আগে উঠলে মানে ওই যে তাড়াহুড়ো ব্যাপারটা আর হয় না। তো যাই হোক, চলো আস্তে ধীরে সংসারের কাজগুলো এবারে যেগুলো বাকি আছে সেগুলো করা যায়। আর তারপরে এই যে সকালে যে জলগুলো মানে আমি খাই আর কি, ভিজিয়ে রাখি। কখনো কখনো মৌরি ভিজানো থাকে, যে সব দিন মৌরি ভিজানো জলটা খাওয়া হয় না, হয়তো কখনো একটু জিরা মানে ভিজিয়ে রাখি আগের দিন রাত্রেবেলা। তো সকালে ওইটা হয়তো হালকা কুসমুসে মানে গরম মতো করে তো সেটাই খেয়ে নিয়ে থাকি। আর মাঝে সাঝে তো চাটা খেতে ইচ্ছে হয়, কিন্তু শরীরের জন্য আর চাটা খুব একটা প্রত্যেক দিন বলো বা এরকম খুব একটা খাওয়া হয় না। তো এই সব জলগুলো একটু সকালবেলা খেয়ে থাকি, তো শরীরের পক্ষে অনেকটাই ভালো দেখেছি। আগে যেমন প্রবলেমগুলো হতো, এখন না ওই প্রবলেমগুলো আর শরীরের মধ্যে খুব একটা দেখতে পাই না। যদিও হয়তো কখনো এই সমস্ত ধরনের জলগুলো মানে না খেয়ে থাকি, তাহলে হয়তো খাবার দাবার একটু গোলমাল খেলেই মানে যে একটু হয়তো আগে পরে অন্য খাবারগুলো খাওয়া হলে শরীরের সমস্যা হয়ে যায়। তো সেই মতো ওই যে এই জলগুলো নিয়মিত খেলে খুবই ভালোও হয়, তো তাই খাওয়া হয়। তো যেটাতে ভালো থাকবো তো সেটা তো করতেই হয়, তাই না? তো যাই হোক, তারপরে ওই যে জলটা খাওয়া দাওয়ার পরে চলে এসেছিলাম বেডরুমটা গুছাতে। আর জানো তো যে আগের দিন রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল, সকালবেলা বেশ একটু বৃষ্টিটা ছিল না। মানে নীরুকে যখন স্কুলে দিতে যাই তো তখন থেকে বৃষ্টিটা শুরু হয়েছে, আর একটু একটু করে মানে বৃষ্টিটা হচ্ছে। একেবারে যে অনেক মানে জোরে বৃষ্টি না হয়ে অল্প অল্প করে বৃষ্টি হচ্ছিল। তাই বাইরের কাজগুলো যেগুলো রয়েছে সেগুলো তো করা যাচ্ছিল না। তো তাই ভাবলাম বেডরুমগুলো গুছিয়ে নিই। আর ওই যে রুমটা, আমার দুটো রুম, তো এই রুমটা বেশিরভাগ সময় মানে আমি গুছিয়ে রাখি, কিন্তু তোমাদের সাথে একটু কম শেয়ার করা হয়। তার কারণ হয়তো ওই যে বললাম যে নীরুর পাপা মানে কখন যে ডিউটি মানে টাইমের কোনো ঠিক নেই। তো যখন তখন এসে যায়, তো এখানে হয়তো ঘুমাচ্ছে বা নীরুও হয়তো ঘুমাচ্ছে। তো সেই সমস্ত কারণে এই যে রুমটা যখন হয়তো আমি গুছাচ্ছি, তো তখন হয়তো ক্যামেরা করাটা হয়ে ওঠে না। তো সেই জন্য এই রুমটা একটু কম তোমাদের সাথে শেয়ার করে থাকি। আর আজকে ভাবলাম যে এই রুমটা একটু গুছাচ্ছি, আর বাড়িতে তো আমি একা, তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে উঠতে পারছি আর কি। তো তারপরে এই যে সমস্তটা বিছানা বলো বা এই যে জায়গার মানে
ঘরটা পরিষ্কার, ঘরটা বলতে পারো পুরোটা ক্লিনও করে নিয়েছি। নিয়ে এইবারে একটু টিফিন করব। আর আমি টিফিন করব বলতে ওই যে নিরুর জন্য টিফিনটা বানিয়েছিলাম, মানে যেটা ওকে খাইয়ে পাঠিয়েছিলাম খিচুড়িটা, তা ওটাও মানে কিছুটা রয়ে গেছিলো, তো সেটাই আমি আজকে সকালের ব্রেকফাস্টটা হয়ে যাবে। তো সেই মতো এই যে, আর জানো তো নিরুর যখন স্কুল বসে মানে ওই যে ওর তারে সকালবেলার যে খাবারটা করি, তো ওটা প্রায় সময় আমার ব্রেকফাস্টের মধ্যে মানে পড়ে যায় আর কি। অল্প কিছু থাকলেও তো সেটা কি আমি নষ্ট করব, হয়তো সেটা আমি খেয়ে নিলাম। তো এরকমই আর কি সকালের খাবারটা আমার হয় আর কি। তো তারপরে বেশ কিছুক্ষণ মানে ওই যে তোমাদেরকে বললাম যে অল্প অল্প বৃষ্টি হচ্ছিল, তারপরে বেশ ভালোই কিছুক্ষণ বৃষ্টি হচ্ছিল। তো আর বৃষ্টির সময় খিচুড়ি খেতে কার না বেশি ভালো লাগে, বেশ ভালোই লাগে। তো করেছিলাম এমনি হয়তো কারণে, আর বেশ সেই সময় যেই সময় বৃষ্টিটা হচ্ছিল সেই সময় ব্রেকফাস্টটাই করছিলাম। তো তারপরে ওখানে দাঁড়িয়ে মানে খিচুড়িটা খেয়ে দিয়ে নিয়ে, আর এই যে শাকগুলো একটু মানে ময়লা ছিল, তো আর অনেকটাই জোরে বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য বাইরে রেখে ওটাও ধুয়ে নিয়েছি। নিয়ে এই যে চলে এসেছিলাম রান্নার জোগাড় করব বলে। আর আজকে যেহেতু বাইরে রান্নাটা করতে পারবো না, ওই যে ওরকম বৃষ্টি হচ্ছে, আর উনুনটা তো একদম বাইরে তো রয়েছে, দেখেছই তোমরা যারা মানে আমার ভিডিও দেখো আর কি। তো সেই মতো আজকে তো বাইরে রান্না করতে পারবো না বলো, উনুনে রান্না করা যাবেই না, তো সেই জন্য গ্যাসে রান্না করব। আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি, জোগাড়টা করে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আবার তো নিরু আনতে যাওয়ার মানে ব্যাপার রয়েছে, তো সেই মতো আর কি। আর কল থেকে তো জল নিয়ে আসা হয়, আর যেহেতু উপর থেকে জলটা মানে নিচে পড়ছিল ধরা যাবে বলে, তাই যতটা পারছিলাম, বৃষ্টির জল তো পরিষ্কার রয়েছে, তো সেই জন্য যে সমস্ত জায়গাগুলো খালি ছিল সেগুলো ওই বৃষ্টির জল মানে ওদিকে গ্যাসে রান্না বসিয়ে দিয়ে এগুলো ভরে নিচ্ছিলাম। এই জলগুলো যেগুলো ইউজ করা যায়, যেখানে যেখানে এই সমস্ত জলগুলো ইউজ করতে পারবো, তো সেগুলো ইউজ করলে কল থেকে জলটাও কম আনতে হবে, আর জলটাও মানে নষ্ট কম হবে। তো সেই জন্য এই জলগুলো এই যে জায়গা মতো ভরে রাখছিলাম। আর তারপরে রান্নাটাও সেরে নিয়ে নিরুকেও নিয়ে চলে এসেছি, আর নিরুকেও ফ্রেশ হয়ে রেডি করিয়ে মানে আমরা খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি। আর এইবারে প্রায় সমস্ত কাজ শেষ হয়ে গেছে, মানে বাড়ির যে সমস্ত কাজগুলো থাকে, এখন ওই দুপুর 1:30টা মতো বাজে। এইবারে একটু রেস্ট। আর তাহলে বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি জুড়ে যারা রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর আমার পাশেও যারা রয়েছে তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। এই বোনটি বা দিদিটির ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, বা তোমরা চাইলে ভিডিওটি শেয়ারও করতে পারো, আর তোমরা চাইলে পরিবারে একটা মিষ্টি বন্ধু হয়ে যেতে পারো। ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের এই পর্যন্ত, টাটা।